দেখে দেখে গুলি করতে খালি আমরা তো ডরে ফলে রয়েছি, বাথরুমে যাই ফলে রয়েছি। এই রাস্তার উপরে গুলি করে অনেক মানুষ আহত করছে। তোমার আজকে মাইরা ফ্লাইওভারের উপরে টাঙাই রাখবো। ওয়াইফের কাছে হুমকি দিয়ে গেছে, বাচ্চাটা খুব ভয় পেয়ে গেছে। তো সেদিন আমার বাবাকেও খুঁজছিল, আমার বসি কাকাকেও খুঁজছিল, আমার নুরু কাকাকেও খুঁজছিল। তো আমার বাবা কাকা থেকে পাইলে তারা মেরে ফেলতো। ওরা সরাসরি ডিক্লেয়ার করছে যে আমাদের 3 ভাইকে, আমি, আমার নাম নুরুল ইসলাম প্লাস অলিউল্লাহ প্লাস বশিরুল্লাহ, এদের যাকে পাওয়া যাবে, যেখানে পাওয়া যাবে ওই অবস্থায় গুলি করে মানে ক্রস ফায়ার দেওয়ার অনুমতি ছিল আর কি। এটাই ছিল স্টেপ। জুলাইয়ের 21 তারিখে রাত্রে পুলিশ এবং ছাত্রলীগ মিলা আমার বাসায় অনেকগুলা ভাঙচুর করছে, তছনছ করে বলতে গেলে। আমি অনেকগুলা গ্লাস লাগাইছি, নির্মাণ করে ফেলছি, অনেক কিছু অংশ এখনো প্রমাণ স্বরূপ আছে। এই যে ট্রেডমিল মেশিনটা ভাঙছে আমার, এই যে পিস্তলের এই যে ভাট দিয়ে মানে ইয়ে দিছি, পুরা ভেঙে ফেলছে। আচ্ছা, ওই যে গুলি করছে, গুলির দাগ দেখেন, ওই যে এই যে গুলির দাগ এখানে, এই যে পুরোটা গ্লাস ভেঙে ফেলছে। এই যে পুরোটা এখনো গুলি এখানে দাগ আছে, এই ভিতর থেকে করছে এটা, গুলা পুরা ফালতাইছে এটা। এই যে গ্লাসটা পুরোটা, হ্যাঁ এটা ছবি আছে, ভিতরে পুলিশ গুলো এসে করছে এগুলো। এটা ছবি আমার কাছে আছে, এটা ভাঙছে। হ্যাঁ এটা ভাঙছে, এই ডাইনিং টেবিলটা ভাঙছে, এই ডাইনিং টেবিলটা ভাঙছে পুরোটা। এই গ্লাস গুলা পুরা ভাঙছে, এই সুকেসে যা আছে টোটাল পুরা ভেঙে ফেলছে, এইগুলো সব ভাঙছে। এই যা আছে এটারও যা আছে পুরা ভাঙছে। বাত্তিরিয়ানটা ভেঙে গেছে, বাত্তির যে গ্লাস আছিল এই সেটটা ভাঙছে, এই বাত্তির এই সেটটা ভাঙছে এটা। হ্যাঁ এটা ভাঙছে। আবার ওই যে এনেও ভাঙছে, এই যে এক ফাটার বাড়িতে ভেঙে ফেলছে। এই যে জুলাই পুলিশে এবং পুলিশের সাথে ছাত্রলীগও ছিল, তারা মিলে এগুলো আমার ভাঙচুর করছে। আর নিচে আছে 8টা গ্লাস ভাঙছে, নিচে 8টা গ্লাস, সবগুলো প্রমাণ আছে আমার এখানে ভাঙছে যে তারা। আমার বাচ্চার খেলনা ইয়ে যেগুলো ছিল এইগুলোও ভাঙছে। শোকেসে যে ডিসপ্লে যে সমস্ত জিনিসপত্র ছিল এইগুলোও ভেঙে ফেলছে। অনেকগুলো কিছু আমার হারানো গিয়েছে, ওরা নিয়ে গেছে, লুটপাটও করছে। যেভাবে পারছে ওইভাবে নিয়ে গেছে। বড় ভাই বিএনপি করে, সেই সুবাদে আমাকে এটা পরিত্যাগ করতে হয়েছে। এই জিনিসটা আমাকে এটা ইয়ে বলতে ক্ষতিগ্রস্ত করছে আমার। এবং আমার এই দুইকে তারা দমকি দিচ্ছে পুলিশ, তোমার আজকে মাইরা ফ্লাইওভারের উপরে টাঙাই রাখবো। ওয়াইফের কাছে হুমকি দিয়ে গেছে, বাচ্চাটা খুব ভয় পেয়ে গেছে, এরা খুব আপসেট হয়ে গেছে ভয়ে। না আমি বাসায় ছিলাম না। আর আমার ফালি তো গুল্লি করে মেয়েরা আমার ওখানে বলছে ওরা টাঙাই রাখবে। হ্যাঁ ভাইয়ের কারণে আমার ভাই বিএনপি করে বিদ্যা আমার উপরে এই জিনিসটা সাফার করতেছে। আমার ভাইয়ের আরেক ভাইয়ের আমার অনেকগুলো ক্ষতিগ্রস্ত করছে। আমার একটা অলি ভাই আছে, উনার প্রায় 7টা বাথরুম ভেঙে ফেলছে, হাই কমোড, লো কমোড এবং লো কমোড ভেঙে ফেলছে। ফ্রিজে ভাঙছে 2টা। উনার সুটকেস যা কিছু করছে, প্রায় 60-70 লাখ টাকা উনি ধ্বংস করে ফেলছে। ওনার নাম মোহাম্মদ অলিউল্লাহ। এই যে বাড়িটা, হ্যাঁ 3 তলা উনি থাকে। বাতিজার সাথে তো কথা বলতে পারবো। এই বাতিজা, বড় বাতিজা এটা আমার। ওই দিন রাতটা 21শে জুলাই ছিল। তো খুবই মর্মান্তিক ঘটনা ছিল যে 35 থেকে 40 জনের মতন ডিবি বা পুলিশ এসে আমাদের বাসায় এসে অনেক ভাঙচুর করছে। তো দেখার মতো না, এমন ভাঙচুর করছে এগুলা বলার মতো না। যে আমি আমার বন্ধুর বাসায় ওই দিন রাত কাটাইছিলাম। তো সেদিন আমার বাবাকেও খুঁজছিল, আমার বসি কাকাকেও খুঁজছিল, আমার নুরু কাকাকেও খুঁজছিল। তো তাদের বাসাও ভাঙচুর করছিল। তো আমার বাবা কাকা থেকে পাইলে তারা মেরে ফেলতো, এমন একটা আমার মাকে বলছিল। অনেক অনেক খারাপ লাগছিল যে কি বাসা হারা ফেলেছিলাম অনেক। আমাদের ফ্রিজ ভাঙছে, তারপর হচ্ছে শোকেস, অনেক আমাদের 2টা শোকেস ছিল, 2টা শোকেসই ভাঙছে। ডাবল ডোরের ফ্রিজ ছিল, এগুলো হাতল এমনি টান দিয়া ভাঙিয়ে ফেলছে। তারপর ফলসাদি ভিতর যা যা ছিল সব নামা ফেলছে। ওয়াশরুমও ভেঙে ফেলছে, ওয়াশরুমের যে হাই কমোড যা আছে সবকিছু, আমার পিসিও ভাঙছে। তারপরে আমার রুমের যে টাইলস আছে এগুলো গুলি করে ভাঙছে। তারপরে গ্লাস, থাই গ্লাস যেগুলা, এগুলো রাবার বুলেট বা ওই যে চিরা বুলেট দিয়া ওগুলা গুলি করছে। ব্যাসিং যতগুলো ছিল সবগুলোই ভেঙে ফেলছে। আওয়ামী লীগের নেতারাও ছিল, তারা নিচে ছিল, তারা উপরে উঠে নাই, তারা নিচের থেকেই শেল্টার দিচ্ছিল। এগুলো আমি দেখছি, প্রমাণস্বরূপ আমি দেখছি, আমি নিজের চোখে দেখছিলাম। তাদের যে ভিডিও ফুটেজ, যে প্রমাণটা, আমাদের যে সিসিটিভি ক্যামেরা যে উঠছিল সেগুলা ডিভিডি প্লেয়ারটা তারা নিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা এসে, পুলিশ সহ 4-5 জন পুলিশ এসে আর আওয়ামী লীগের নেতারা এসে নিয়ে গেছে। এটা হলো কাউন্সিলর সাহেবের নিজের বাড়ি, ওটার মধ্যে ভাঙচুর করছে, অফিসটাও ভাঙচুর করছে। দেখো ওই যে ভাঙচুর আছে, ওই যে ভাঙচুর ভিতরে করছে, ভিতরে অফিসটা ভাঙছে, অনেক ভিতরে অনেক ভাঙছে। আসেন দেখেন, তালা ভাঙ্গা এই গ্লাস গুলা পুরা অফিসে ভাঙ্গি ফেলছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো আওয়ামী লীগের কিছু বাহিনী নিয়ে গেছে।
দোসররা। এবার ক্যামেরার পরবর্তীতে ক্যামেরা যে ডিভাইস গুলো ছিল হয়েছিল এগুলো সব নিয়ে গেছে। কিন্তু রানিং কাউন্সিলর আমার ভাই আনোয়ার হোসেন মজুমদার। 21শে জুলাই এখানে বিরাট ধরনের এক গন্ডগোল করছে পুলিশ এবং আওয়ামী লীগ সদস্যরা সহ। এখানে এসে এলোপাতারি গুলি এবং আনোয়ার মজুমদারের ভাই যিনি নুরু মজুমদার ওনাকে টোকাইতে আসা না পায়া এলোপাতারি ভাবে বিল্ডিং এর উপর গুলি করে এবং ভাড়াটিয়াদেরকে হুমকি দেয় যে তারা কোথায় আছে বলো, না হলে তোমাদেরকে গুলি করে মেরে ফেলবে। আমরা তো ওইদিকে আছিলাম, আম ব্যস্ত আছি, দেখে দেখে গুলি করতে আছে খালি। আমরা তো ডরে ফলে রয়েছি, বাথরুমে যাই ফলে রয়েছি। পুলিশে করছে, বাড়ির থেকে করছে, বলছে যে আনোয়ার তুই কই, মানে হুমকি তুমকি দিয়ে এইটার মধ্যে গুলি করছে। আর এই রাস্তার উপরে গুলি করে অনেক মানুষ আহত করছে। এই জায়গায় একজন দৌড় দেখেছিল, এই দিক দিয়ে যায় একবারে গুলি যায় একবারে আহত হয়েছিল। এগুলো হচ্ছে ওই যে ছিটাগুলির, এগুলো অনেক মারছে, অনেক গুলি করছিল এখানে। আবার দোতলা আমার আরেক কাকা থাকে, ওনার বাসাও গিয়ে অনেক হামলা করছে, ভাঙচুরও করছে, ভিতরে আবার ছিটা বুলেটও অনেকগুলো মারছে। জি, এটা আমার হচ্ছে জ্যাঠার বাসা, মানে কাউন্সিলরের বাসা আর কি, আনোয়ার হোসেন মজুমদার। আবার ভিতরে ওই যে আমার ওই যে ইয়ারা থাকে, দারোয়ানরা থাকে, তাদের গেটের ভিতরেও মারছে। মানে আমরা তো ছিলাম ভিতরে, পরে আওয়াজ শোনা যাইতেছে, তো তখন আমরা গেটে গেছি, গেটে যাই দেখি যে এদিকে তো গুলি খেলা আসতে আছে। তখন ওই তালাটা আটকাইছিলাম, তালাটা মারতে পারি না পারে আমার দেখার সাথে সাথে তারা ভিতরে গুলি ছুটতে আছে। তখন আমি দরজায় যাইয়া কাটতে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি উপরের দিকে চলে গেছি, ওরা ভিতরে গুলি করছে। জানালার এই গ্লাস গুলা সব গুলি করে ভেঙে ফেলছে। এই দাগগুলা ওই গুলি, এই যে দুইটা গুলি এখানে পড়ছে, আর একটা গুলি ওই সরাসরি আমাকে ওইখানে করছে, ওই আমার এইখান দিকে রক্ত ছুটছে, ওই যে দরজায় পড়ি, এটা পুরো এখানে ছিটে গেছে। 21শে জুলাই দিন রাত্রি রাত 12টার দিকে ফিল্ম স্টাইলে তাদের বাসার আসবাবপত্র যা আছে সব ভেঙে তছনছ করে দিছে। তারপরে দিন হলো যে আপনার ওই দিন রাত্রেই রাত 2:30টার দিকে এসে কাউন্সিলর অফিসের আউটলুকিং যে আউটে যত গ্লাস টাস আছে সব ভাঙচুর করছে, প্লাস কাউন্সিলর অফিসে ঢুকে বাসা মানে সব ফার্নিচার এবং থাই গ্লাস টাস ছিল সব কিছু ভেঙে তছনছ করে দিছে। প্লাস বাইরে যে জরুরি কাগজপত্র ছিল কাউন্সিলিং চালানোর সময় অনেক গুরুত্বপূর্ণ জরুরি কাগজপত্রগুলো সব ওই নিয়ে গেছে ওরা বস্তা বেঁধে। এইটাতে আমি থাকতাম, জানে এটাতে থাকি, প্লাস আমার ওই মসজিদের সামনে আরেকটা বাড়ি আছে ওটাতে থাকতাম, তো ওটাতে থাকি না ওই সময়কার। পরে আমি এটারই আমার 9তলায় থাকতাম। এটা জেনেই ওরা ফুললি ওই দিন রাত্রে তো করতে পরের দিন দিনের বেলা আইসা একদম ওপেন জনসম্মুখে সবার সামনে রাস্তার আশপাশে আমাদের এখানে অনেকে ফুটপাতের দোকান করে ব্যানগেট করে বিভিন্ন মালামাল রয়েছে, ওরা দেখছে, ওদেরকেও গালাগাল করছে এবং আমাদের বড় ভাই নাম ধরে ধরে গালাগাল করছে। আমারে পাইলে আমারও গালাগাল করছে, আমার পাইলে ডাইরেক্ট শুট করবে। প্লাস আমার ওই বাড়ি থেকে রাস্তা দুই পাশে, আমাদের তো এই বাড়ির দুই পাশেই আছে রাস্তা, দুই পাশ দিয়ে সরাসরি একদম দিনের বেলায় গুলি করছে, সরাসরি হাই ক্লাস টাস ভেঙে ফেলছে। এরপরে আমাদের দারোয়ান ছিল, গেট বন্ধ করতে গেছে, গেট বন্ধ করলো কেন, ওর উপরে এলোপাতাড়ি গুলি করছে। ওরা সরাসরি ডিক্লেয়ার করছে যে আমাদের 3 ভাইকে, আমি, আমার নাম নুরুল ইসলাম প্লাস অলিউল্লাহ প্লাস বশিরুল্লাহ, এদের যাকে পাওয়া যাবে যেখানে পাওয়া যাবে ওই অবস্থায় গুলি করে মানে ক্রস ফায়ার দেওয়ার অনুমতি ছিল আর কি, যেখানে পাবে জুলাই রাখবো, মাইরে জুলাই রাখবো, সোজা কথা, এটাই ছিল স্টেপ। যাক, আল্লাহ হেফাজত করছে। ওই সময় আমরা একটু ট্যাক্টফুলি এদিক ওদিক চলাচল করছি। একটাই কারণ ছিল, আমার বড় ভাই বিএনপি করতো, প্লাস পাশাপাশি আমিও করতাম, আমারও একটা পদ পোস্ট ছিল তখন। আর এই যে ভাঙচুর করছে, এই ভাঙচুর গুলা কারা আসছে যাতে এগুলো প্রমাণ না থাকে, এই জন্য পরবর্তী 23 তারিখে আইসা সমস্ত ডিবিআর গুলা খুলে নিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত ডিবিআর গুলা উদ্ধার করতে পারি নাই, কোনো প্রমাণাদি যাতে না থাকে। ওরা যে ম্যাসাকার করছে এই জন্য ওরা সবকিছু সম্পূর্ণ খুলে নিয়ে গেছে। না, আসলে আমরা আইনগত ভাবে কোনো ব্যবস্থা নিয়ে কোনো আইনগত করি নাই। কার কাছে করবো, তখন তো কেউ ছিল না। এরপরও আর করি নাই, করে আর কি হবে, আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে দিচ্ছি। আল্লাহ যদি এদের বিচার করে, আল্লাহ যদি তাদেরকে হেদায়েত করে।